প্রতিদিনের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ পেতে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন, 20 সাবান, বুধবার। আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদের প্রথমে শিরোনাম। মৃত বা জীবিত মশা ধরে দিতে পারলে মিলবে নগদ টাকা পুরস্কার। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটব্রিজের উপর উঠে গেল টিপার গাড়ি। বরাত জুড়ে বাঁচলেন চালক। ফিলিস্তিন গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইসরায়েল। পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প। সব জিম্মিকে একসঙ্গে মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিন হামাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুমুল তর্ক। ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় সুদানের প্রশংসা করল ইরান। ফিলিস্তিন গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন আগামী 4 মার্চ, ঘোষণা মিশরের। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, ফিলিস্তিন গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই, ঘোষণা কাতারের। ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল। এবার গাড়ি, ঔষধ ও অর্ধ পরিবাহীর উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি। ফিলিস্তিনে ধ্বংসস্তূপের মধ্যেই সংসার পেতেছেন গাজাবাসী। দোলাইয়ে 14 কোটি টাকার মাদক উদ্ধার, আটক 1 জন। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, মৃত বা জীবিত মশা ধরে দিতে পারলে মিলবে নগদ অর্থ পুরস্কার। ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগর কেন্দ্রগুলোর একটির কর্তৃপক্ষ মশা ধরা কিংবা মারার জন্য পুরস্কার হিসাবে নগদ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিপাইনের বারাঙ্গে এডিশনাল হিলসের গ্রাম প্রধান কার্লিটো সার্নাল বলেন, কেউ 5টি মশা জমা দিতে পারলেই 1 পেসো স্থানীয় মুদ্রা পুরস্কার পাবেন। সেখানে ডেঙ্গুতে 2 জন শিক্ষার্থীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিন গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে ইসরায়েল ও হামাস পরোক্ষ আলোচনা শুরু করবে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা খলিল আল হায়া বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের বিবাস পরিবারের সদস্যসহ 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে, আর শনিবার জীবিত 6 জিম্মিকে হস্তান্তর করা হবে। এদিকে পুতিন নন, যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কির যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত। যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। 3 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে অঘটনের কবলে পড়ল একটি টিপার গাড়ি। বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর উঠে যায় টিপার গাড়িটি, তবে বরাত জুড়ে রক্ষা পায় চালক। TR01A আর 1817 নম্বরটি ব্রিজের উপরে উঠে যায়। বরাত জুড়ে রক্ষা পায় চালক।
এদিকে সব জিম্মিকে একসঙ্গে মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য একটি রূপরেখা তুলে ধরে দেওয়া একটি বিবৃতিতে এমনটা জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের তুমুল তর্ক। ভারত আমেরিকা থেকে তুলনামূলকভাবে অনেক বেশি শুল্ক নেয়, এমনটাই অভিযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকা যেখানে বিভিন্ন ভারতীয় পণ্যে মাত্র 2% শুল্ক নেয়, সেখানেই ভারত গাড়ি আমদানির ক্ষেত্রে 100% শুল্ক নেয়। সেই কারণেই ভারতের উপর চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দরাদরিতে তার থেকে প্রধানমন্ত্রী মোদি অনেক ভালো, বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ কাটতে না কাটতে সুর পাল্টে বললেন তার সঙ্গে তর্ক কেউ পারবে না। ভারতের সঙ্গে এত বন্ধুত্ব, তাও ট্যারিফ থেকে 1 টাকাও ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। বলেছেন ভারত যা শুল্ক নেয় আমেরিকার থেকে, আমেরিকাও ভারতের থেকে সমপরিমাণ শুল্ক নেবে। ফিলিস্তিনকে সমর্থন দেওয়ায় সুদানের প্রশংসা ইরানের। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থানের জন্য সুদানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে গাজাবাসীকে জোরপূর্বক স্থানান্তরের জন্য নির্মম পরিকল্পনার বিরুদ্ধে ইসলামী দেশগুলোর জরুরি বৈঠকে সুদানের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিন গাজা নিয়ে আরব লীগের শীর্ষ সম্মেলন 4 মার্চ। গাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বিশেষ আরব লীগ সম্মেলন, যা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, তা পিছিয়ে যাচ্ছে। এক ঘোষণায় এই সম্মেলনের উদ্যোক্তা মিশর জানিয়েছে সম্মেলন 4 মার্চ অনুষ্ঠিত হবে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই, ঘোষণা কাতারের। গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত, বাইরের কোনো পক্ষের নয়। দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই বিষয়টি একটি ফিলিস্তিনি প্রশ্ন, যা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনিরাই নির্ধারণ করবে। ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফা হামলার হুমকি দিলেন ইরানি জেনারেল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি ঘোষণা করেছেন, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময়ে ট্রু প্রমিজ 3 নামে তৃতীয় দফা হামলা চালাবে ইরান। এদিকে এবার গাড়ি, ঔষধ ও অপরিবাহীর উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি। বিশ্ব বাণিজ্য যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ে আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেছেন, গাড়ি ও ঔষধ আমদানি পণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের উপর 25% মতো শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন তিনি। এদিকে ফিলিস্তিন গাজায় ধ্বংসস্তূপের মধ্যেই সংসার পেতেছেন গাজাবাসী। ইসরায়েলে হামাসের হামলার জেরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু করেন বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ বিরতির পর উচ্ছ্বসিত গাজাবাসী নতুন স্বপ্ন নিয়ে তাদের বাসস্থানে ফিরতে শুরু করেছেন, কিন্তু ফিরে দেখেন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। গাজাবাসী নিজেদের জমিতে সেই ধ্বংসস্তূপেই ঘর পেতেছেন, নিজেদের মতো করে খুঁজে নিয়েছেন আশ্রয়। এবার শেষ খবরটি। দোলাইয়ে 14 কোটি টাকার মাদক উদ্ধার, আটক 1 জন। দোলাই এলাকা থেকে 14 কোটি টাকার মাদক সহ এক ব্যক্তিকে আটক করল খাসার পুলিশ। মঙ্গলবার খাসারের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে দোলাই থানার অন্তর্গত শিলচর আইজল সড়কে রামপ্রসাদপুর এলাকায় একটি নম্বরবিহীন মারুতি
গাড়িতে তল্লাশি চালিয়ে 40,000 ইয়াবা ট্যাবলেট সহ 260 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। পাশাপাশি আটক করে কচুদরম এলাকার রাকেশ সিনহা নামের এক পাচারকারীকে। এই ছিল আজকের আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।